আপনি একা একা একটা কাজ করছেন, আরেকজনকে আপনি জানাচ্ছেন না, সঙ্গেও নিচ্ছেন না। আপনারা যখন দুঃসময়ে মিছিল করতেন তখন তো খুব ভালো লাগতো, ওই ভাই আসছে কিনা, মিছিলের মধ্যে 10 জনের ব্যানারটা এখন লোকজন হচ্ছে কিনা, এখন মনে হয় না? এখন মনে করতে হবে, এখন মনে না করলেই কিন্তু ভাগে নিয়ে অন্যরা ঢুকে যাবে। ভাই, দূর সময়ে আমাদের কি খুব বেশি লোক ছিল? ছিল না, কিন্তু আমরা মিছিল করতে পারতাম না, অনেক কষ্ট হতো। যাই কজন মিছিল করছেন, জেলখানায় নাই আমার ধারণা একজনও নাই। ওই জেলখানায় গিয়ে আপনাদেরকে দেখে আসলো এই পাশের ভাইয়া, এখন যারা প্রোগ্রামে আপনাদেরকে ডাকে মাঝখানে কথা বলবেন না, মাঝখানে কথা বলাটাও সাংগঠনিক রুলসের মধ্যে পড়ে না। আমি সংরক্ষিত আসনে, আমাকে এই এলাকার মেয়ে, সংসদীয় আসন যদি আমি ধরি, আমার বাড়ি যেহেতু চান্দুরা, আমি আসনের মেয়ে। আপনাদের পাশে এসে দাঁড়াতে চাচ্ছি কেন বলেন তো? আমি তো ঢাকায় থেকে আমি অনেক কার্যক্রম পরিচালনা করতে পারি, অথবা আমি যদি মনে করি শুধু চান্দুরা প্রযুক্তি বিজয়নগর নিয়ে আমি পরে থাকবো, আমি সেটাও পারি। আপনাদের এখানে আসাটা কারণটা কি? আপনারা কি আমাকে কেউ কিছু দিচ্ছেন? না, বরং আমি ওখান থেকে আপনাদের কাছে এসেছি। আমাকে কি আপনারা ভোটে নির্বাচিত করেছেন? আপনাদের সাথে আমার দায়বদ্ধতা আছে? নাই, কিন্তু দায়বদ্ধতা আমি মনে করি আছে। দুঃসময়ে আপনি আমার দলের ব্যানার ধরেছেন, আপনি আমার ভাই, আপনার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই ভাই, আপনার আছে, দলের আছে। এখন যদি আমার উপর আওয়ামী লীগ, ছাত্রলীগ কিংবা কেউ একটা হামলা করে, সবার আগে ঝাঁপিয়ে পড়বেন এই ভাইয়েরা। আমাকে নিয়ে কেউ কিছু বললে ফেসবুকে সবার আগে পক্ষে স্ট্যাটাস করে নিয়ে আপনারা ভাইয়েরা। আপনারা আমার আত্মার আত্মীয় না? আমার পরম আত্মীয়, আমার পরম শ্রদ্ধার মানুষ, ভালোবাসার মানুষ, সম্মানের মানুষ, আদরের মানুষ। তা আপনাদেরকে নিয়ে যে আমি চলবো, সেই চলার পথটা তো আপনারা আমার জন্য রাখবেন। সাংগঠনিক একটা ভিত্তি আপনারা যদি ভালোভাবে না দাঁড় করান, এটা থুতরে পড়বে বারবার, আছাড় খাবে। আপনাদেরকে আজকে অভিযোগ করেন প্রশাসন করে না, এই মানে না, এই শুনে না, শুনবে কিভাবে? আপনারা সব মিলে একদিন একটা প্রশাসনের কে শুনে না জানতো তার কাছে, আপনারা শুরু করবেন। আপনারা কি করেন? এর কাছে করে থামাও, ও কাছে একে থামাও, এ ভালো না, ও ভালো না, সব মিলে সব ভালো। এই জায়গা থেকে আল্লাহর দোহাই লাগে বের হয়ে আসে। একজন উপরে উঠলো কেন? একজন 5 জন কর্মী আনলো কেন? আরে ভাই, একজন 5 জন কর্মী আছে, তাহলে অ্যাপ্রিশিয়েট করেন। জানতে পারছে না, বোঝার চেষ্টা করেন তার সমস্যাটা কোথায়, তার কর্মী নাই কেন, তাকে বোঝায় বলেন আমি এই কারণে আমার কর্মী বাড়াতে পেরেছি, আপনি এটা ফলো করেন, আপনার কর্মী বাড়ান। এই কর্মীটা আসলে কার হবে? আমার ব্যক্তিগত ভাবে সম্পদ না ওনার ভাবে সম্পদ? এটা দলের তারেক রহমানের বাহিনী, যারা তারেক রহমানকে নিয়ে উল্টা পাল্টা বক্তব্য দিত। গতকালে দেখেছেন কেমন জোয়ার হেমিলনের পাশেওয়ালা, কোন প্রটোকল কেমন নেয় নাই, পাঁচ ভাঙা জোয়ারকে আমরা সবাই দেখেছি। হেমিলনের পাশেওয়ালার মতো পেছনে কিভাবে মানুষ ছুটছে, নেতাকে কি ফলো করেন? বললে আপনারা এটা বুঝতে পারতেন যে একটা ভুলের কারণে, আপনাদের এই সাংগঠনিক যুদ্ধের কারণে, একজন আরেকজনকে সম্মান না করার কারণে একটা নিউজ হবে। আমি 10টা ভালো কথা বলে যাব, এটা নিউজ হবে না। একটা খারাপ কথা বলে যাব, এটা নিউজ হয়ে যাবে। আপনারা এত কষ্ট করে এত দূর থেকে এতগুলো মানুষ এসেছেন মিছিল নিয়ে, এটা কিন্তু মাটি হয়ে যাবে আপনাদের সাময়িক দ্বন্দ্বে। এই সুযোগ কি প্রতিপক্ষকে দিবেন? দিবেন না। আমি আপনাদেরকে আসছিলাম আরো কিছু বিষয় জানানোর জন্য। আমি যেহেতু সংরক্ষিত আসনে, আমারও তো রাষ্ট্রীয় কিছু বরাদ্দ আসে না? এখন আপনাদের সাথে যদি আমার বিদ্যাটার জায়গাটা, যোগাযোগের জায়গাটা না থাকে, আমি যাদেরকে চিনি শুধু তাদেরকেই এই বরাদ্দর অনুদানটা দিয়ে যাবো। বাকিরা যারা আমার সাথে যোগাযোগ নাই, তারা পাবেন না। তো আপনাদের ভিতরে কষ্ট থাকবে না? অভিযোগ থাকবে না? উনি তো আসলে ওনাদেরকেই টানে, আমাদেরকে দেখে না। আজকে এই জন্য আসা ভাই, আমার ব্যক্তিগত কোনো লোক নাই,
আপনারা সবাই আমার, কারণ তারেক রহমান আপনাদের জন্য আমাকে দিয়েছেন, আপনাদের দায়িত্বে আমাকে দিয়েছেন। আমার কাছে সবাই সমান, কিন্তু সবাই যে সমান এই বিষয়টা তো আপনাদেরকে জানতে হবে, আমাকে ওইভাবে চিন্তা করবেন, তাই কিনা? আজকে আপনাদের এই মিটিংটা মূলত ডাকার দুটা কারণ, আপনাদের সাংগঠনিক গতিশীলতা আনা, আপনাদের টেলি কর্মীদেরকে সামনে রেখে নতুন কর্মী বাড়ানোর চিন্তা, যারা এই বালু খাওয়া, চাঁদাবাজি, বন দখলের অন্যায় অপকর্মের সাথে ওই সরকারের আমলে জড়িত ছিল, তারা যেন না আসতে পারে। সেই সাথে আমি চাচ্ছি আপনাদের ওয়ার্ড ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক তালিকা দিবেন, অর্থাৎ একটা ইউনিয়নে কি ধরনের উন্নয়নমূলক কাজ হতে পারে সেটা শুধু বিএনপির কোনো নেতা এককভাবে দিবেন না। ধরেন 1 নম্বর ওয়ার্ডে বিএনপি আছে, ছাত্রদল আছে, যুবদল আছে, স্বেচ্ছাসেবক দল আছে, শ্রমিক দল, কৃষক দল, তাঁতি দল, ওলামা দল, মহিলা দল, কিছু কিছু ছেড়ে গেলাম, জাসাস, সবাই মিলে আপনাদের এলাকায় যদি ধরেন 3-4টা রাস্তা উন্নয়নের কাজ থাকে, কোনটা বেশি জরুরি এইভাবে সিরিয়াল করে দিবেন, যেটা আগে দরকার সেটা আগে দিবেন। ধরেন 2টা মসজিদ আছে, এখানে অনুদান লাগবে, সেটাও দিবেন। 2টা কবরস্থান আছে, এটাও দিবেন। এখন আপনি বলতে পারেন আপনি কি সব উন্নয়ন করতে পারবেন? না ভাই, পারবো না, কিন্তু আমি সমন্বয় করতে পারবো। 19টা ইউনিয়নে 19টা কাজ দিতে পারবো, বুঝলি? তাহলে কি হবে, ওই ইউনিয়নের সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা একসাথে ওই কাজটা পাবে, এককভাবে কেউ পাবে না। আবার আপনারা যে জনে জনে আমাকে তালিকা দিচ্ছেন, একজনে আপনি যে কাজটার তালিকা দিচ্ছেন, ঠিক যুব দলের আরেক ভাই একই কাজ দিচ্ছে, শ্রমিক দলের ভাই একই কাজ দিচ্ছে, তাহলে এক কাজের তালিকা আমার কাছে কাজটা বলবো, আরেক জায়গা কোনো তালিকাই নাই, আলোচনায় আসলো না। তার চেয়ে বরং আমরা এমন ভাবে তালিকা করব যাতে করে আমাদের গুরুত্বপূর্ণ, জনগুরুত্বপূর্ণ যেই কাজগুলো, যে রাস্তাগুলো সংস্কার করা দরকার, মানুষের জন্য প্রয়োজন, সেগুলোকে প্রায়োরিটি দিয়ে আমরা এক এক করে সেই উন্নয়নমূলক কাজগুলো করে যাব। আমার সীমাবদ্ধতা থাকতে পারে, আপনি দাঁড়ান, কথা উনি কি বলছে আমার কথাটা শুনে সুন্দর করে রাখা টাকা বসে দাও। আমি আমার মনের দুঃখের থেকে আমি একটা বলতেছি, এখানে অনেক টেকি না